শানুস জুয়েল কালেকশন ব্লগের নেক্সট ভিডিওতে প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম। অবশেষে 10 রাত বিনিদ্রায় কাটানোর পর বাড়ি থেকে 11 কিলোমিটার ডিস্টেন্স গিয়ে 70 to 80 রুপিস আলাদাভাবে খরচ করে এই 5টি অর্গানাইজার আমি হাতে পেলাম। সম্পূর্ণ গল্পটাই তোমাদের সামনে তুলে ধরবো। যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আজকে এই জুয়েলারি অর্গানাইজারগুলোতে অ্যান্টি টার্নিশ জুয়েলারি সাজাবো, কারণ আমি একজন অনলাইন বিজনেস ওনার। তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না আমার কাছে তোমরা পেয়ে যাবে 7 ধরনের জুয়েলারি, যার মধ্যে অ্যান্টি টার্নিশ অন্যতম। এই জুয়েলারিগুলোর মধ্যে যদি কোনোটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে ঝটপট উপরে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা পাঠিয়ে দেবে। শানুস জুয়েল কালেকশন আমার অনলাইন স্টোরের নাম। ক্যাশ অন ডেলিভারি হয় না, পেমেন্ট মোড প্রিপেইড, এবং শিপিং চার্জ নির্ভর করে তুমি কতগুলো প্রোডাক্ট নিচ্ছ এবং কত দূর ডিস্টেন্সে প্রোডাক্টগুলো যাবে। এই যে অ্যান্টি টার্নিশ জুয়েলারিগুলো আমি দেখাচ্ছি, যেগুলো আমি অর্গানাইজ করছি, এই অর্গানাইজারগুলো এসেছে চেন্নাই থেকে, চেন্নাইয়ের একটা নাম করা দোকান থেকে। এবার প্রথমত পেমেন্ট করার আগে পর্যন্ত তারা যথেষ্ট ভালো ব্যবহার করছিল আমার সাথে, এবং প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু ইনস্টাগ্রাম থেকে আসছিল, যে কারণে অনেকেই কিন্তু পারচেস করছে। এবং এতটাই মিথ্যেবাদী এরা, সমস্তটাই খুলে বলবো। তবে তোমাদেরকে আরও একবার বলছি, যদি এই জুয়েলারিগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করো। অ্যান্টি টার্নিশ জুয়েলারি সম্পর্কে যারা কিছুই জানো না তাদেরকে বলছি, অ্যান্টি টার্নিশ জুয়েলারিগুলো সবসময় পরে থাকার জন্য একদম পারফেক্ট, রং ওঠে না, এর কোনো গ্যারান্টি হয় না, কারণ এগুলো সোনার গয়না না। বাট এগুলো কিন্তু এতটাই ভালো, হাইপো অ্যালার্জেনিক, মানে যাদের অ্যালার্জি, র্যাশ এইসব বেরোয় তারাও কিন্তু আরামসে ইউজ করতে পারবে। এগুলো অ্যাডজাস্টেবল হয়ে থাকে এবং এত সুন্দর ইউনিক হয় ডিজাইনগুলো, আর এতটা লাইট ওয়েট হয়, পরলে মনেই হবে না যে তোমরা কিছু পরে রয়েছো। আর সোনার গয়নার যা দাম, সোনা এক টুকরো হারিয়ে গেলে কিন্তু আমাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে, কিন্তু এগুলো সোনার মতোই দেখতে হয় এবং এগুলো কিন্তু অসাধারণ, পরে তোমাদেরকে জাস্ট অসাধারণ লাগবে, এক কথায় অনবদ্য। আর যারা একবার পরবে তারা একদম লোভে পড়ে যাবে, তারা কিনতেই থাকবে। যারা আজ পর্যন্ত অ্যান্টি টার্নিশ জুয়েলারি ব্যবহার করনি তারা একটা পারচেস করে দেখো, যে কোনো একটা জিনিস, হয় ইয়াররিংস, নয় ফিঙ্গার রিংস, নয় ব্রেসলেট, নয় ব্যাঙ্গেলস, কিছু একটা পারচেস করে দেখো। জিনিসটা কতটা সুন্দর, জলে ভেজালেও কিছু হবে না, ঘামেও কিছু হবে না, রোদেও কিছু হবে না। তাই তোমরা যদি এই জুয়েলারিগুলোর মধ্যে কোনোটা পছন্দ করে থাকো, স্ক্রিনশট নিয়ে কিন্তু সরাসরি যোগাযোগ করবে। অনলাইন পেমেন্ট করে কনফার্ম করতে হবে এবং তারপরে কিন্তু তোমরা পেয়ে যাবে হোম ডেলিভারি। এবার আসা যাক আসল গল্পে। এবার বহু দিন ধরে এই অর্গানাইজারগুলো কেনার কিন্তু আমার ইচ্ছা ছিল, কিন্তু কোথা থেকে কিনবো, এখান থেকে বড় বাজার কলকাতা অনেক দূর, তো সেই কারণে আমি ভেবেছিলাম অনলাইনেই কিনবো। প্রথমে একটা স্টোর সিলেক্ট করেছিলাম, বাট তার সেরকম কোনো ভিডিও নেই বলে আমি বিশ্বাস করতে পারলাম না। এবার অনলাইন স্টোর, প্রথমত ফিডব্যাক দেখতে হয়, স্টোরিজ দেখতে হয়, হাইলাইট দেখতে হয়, সব কিছু দেখে কিন্তু বিচার বিবেচনা করে কিন্তু অনলাইন জুয়েলারি বা অনলাইনে যে কোনো কিছু কেনাকাটা করতে হয়। তো প্রথমত আমি তাদের সাথে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পর ওটা যে চেন্নাইয়ের একটা স্টোর সেটা আমার জানা ছিল না, আমি ভেবেছিলাম মুম্বাই বা দিল্লি এরকম কোনো জায়গা। পরবর্তীতে আমি কমেন্টগুলো ঘাটাঘাটির পর দেখলাম কি ওটা চেন্নাই। যাই হোক, প্রথমে দামগুলো বলার পর সব কিছু হ্যাঁ হ্যাঁ বললো। যে কালারগুলো সিলেক্ট করেছিলাম, আমি পিঙ্ক কালারের একটা ব্যাঙ্গেল ট্রে সিলেক্ট করেছিলাম, সেখানে ওদের কাছে যেটা অ্যাভেলেবেল ছিল সেইটা পাঠিয়ে দিয়েছে। এতটা ইরেসপন্সিবল, ওদের হয়তো 20,000, 30,000, 50,000-এর বড় বড় পার্সেল ডেলিভারি হয়, ওদের কাছে এইসব ছোটো পার্সেলের কোনো মর্মই নেই, ঠিক আছে? এত জঘন্য এক্সপিরিয়েন্স হয়েছে আমার কাছে। আর তারপরে কুরিয়ার। এবার প্রথম কথা, ওদের সাথে 2800 টাকার জিনিস আমার কেনাকাটা হলো উইথ শিপিং চার্জ। শিপিং চার্জ 350 টাকা পড়লো চেন্নাই থেকে এই অবধি, ঠিক আছে? প্রচুর ভারী হয়েছিল এবং অনেকটাই বড় ছিল পার্সেলটা। সেই ভিডিও আমার কাছে ছিল, আপাতত ডিলিট করে দিয়েছি। তো তোমরা যারা যারা অ্যান্টি টার্নিশের বিজনেস করো তারা কিন্তু বুঝে যাবে যে আমি কোন বিজনেসের কথা বলছি। 3টে লেটার দিয়ে ওই বিজনেসটার নাম শুরু হয়।
এই জুয়েলারি অর্গানাইজার ডিসপ্লে যাই বলো না কেন, সার্চ করলেই তোমাদের সামনে চলে আসবে ইনস্টাগ্রামে। তো তারপরে যেই পেমেন্ট হয়ে গেল তারপর থেকে রেসপন্স করা বন্ধ। 3 দিন ধরে সমানে আমি বলে যাচ্ছি আমাকে ট্র্যাকিং আইডি দিন, ট্র্যাকিং আইডি দিন, ট্র্যাকিং আইডি দিন, মেসেজই দেখছে না। পেমেন্ট হয়ে গিয়েছে, আমি বলেছি প্রথমে পেমেন্ট করার আগে যে আমাকে আগে 5টা প্রোডাক্ট সামনে থেকে ছবি তুলে আমাকে দেখাও, আমাকে কিন্তু দেখায়নি। প্রথমত দেখালো না, তারপরে বলল কি আরও অনেক অর্ডার রয়েছে, সমস্ত জিনিসগুলো একসাথে চলে আসুক, তারপর আপনার 5টা আলাদা করে নিয়ে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করছি। ও বাবা, 5টা বেজে যায় এখনও ছবি আসে না। আমি বললাম কি আপনি কিন্তু মনে করে পাঠাবেন। বলছি কি অল প্যাকড ম্যাম, 100% প্যাকড। ঠিক আছে, বুঝলাম, ঠিক আছে ট্র্যাকিং আইডি দিন। প্রথম থেকে বলে আসছে আমারটা কিন্তু ডিটিডিসিতে শিফট করবেন, ডিটিডিসিতে শিফট করবেন। ওকে ম্যাম, ওকে ম্যাম। নেক্সট ডেও আমি ট্র্যাকিং আইডি চেয়েছি, ডিটিডিসিতে পাঠিয়েছেন তো? বলছে কি ওকে ম্যাম, হ্যাঁ ডিটিডিসিতেই পাঠিয়েছি। তারপরের দিনও আমি বলেছি, বলার পর আমি ফোন করেছি, তার মানে 3 দিন হয়ে গিয়েছে অর্ডার দিয়েছি, ঠিক আছে। ফোন করেছি, ফোন করার পর ফোন ধরেনি, দিয়ে তখন কুরিয়ার কোম্পানির কাছে, মানে কুরিয়ারের যে অফিস আছে সেই অফিসে মেসেজ করলো যে এই নামে ট্র্যাকিং আইডিটা দিন। তার পরের দিন ট্র্যাকিং আইডি পেয়েছি, মানে 4 দিনের দিন আমি ট্র্যাকিং আইডি পেয়েছি। ট্র্যাকিং আইডি পাওয়ার পর আমার মাথায় হাত। এমন একটা কুরিয়ার কোম্পানির নামটা আমি নেব না, কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে, আকাশের রাজা। এটাকে ইংলিশ করো তাহলেই বুঝে যাবে। আমি নামটা কোনো দিনই শুনিনি। এবং তারপরে সেই ট্র্যাকিং দেওয়ার পর আসতে না তারপরে উপরে একটা ওয়েবসাইটের নাম দেওয়া ছিল, ওই কাগজে যে স্লিপটা পাঠিয়েছিল সেই স্লিপের ওই ওয়েবসাইটটাই যখন ট্র্যাকিংটা বসালাম তারপরে আসলো। এবার ওদের কোম্পানিতে দেখাচ্ছে আমার অ্যাড্রেসটা সার্ভিসিয়েবল এরিয়ার মধ্যে পড়ছে, কিন্তু আমি জানি এই বেনামি কোম্পানিগুলো কোনো দিনও এদিকে আসবে না। এত কোম্পানি থাকতে একটা বেনামি কোম্পানিতে পাঠিয়েছে আর চার্জ নিয়েছে আমার কাছ থেকে ডিটিডিসি। প্রথমে মিথ্যে কথা বললো যে 5টা প্রোডাক্টের ছবি একসাথে তুলে পাঠাবে, দ্বিতীয় মিথ্যে কথা বললো ডিটিডিসিতে পাঠাবে, তারপরে তৃতীয় মিথ্যে কথা আমি ধরলাম। প্রথমত ওই কোম্পানির কুরিয়ার কোম্পানির থেকে কোনো আপডেট কিন্তু আমাকে দিচ্ছিল না। কলকাতা থেকে বেরোনোর পর 6 দিন পর রানাঘাটে এসে পৌঁছেছে, এবং সেটাও আমাকে ফোন নাম্বারে ফোন করে জানতে হয়েছে, আমাকে ওখান থেকে কোনো ফোন কিন্তু করা হয়নি। আর আপডেট একদমই ভীষণ বাজে। রানাঘাটে ঢোকার পরেও আমার কাছে আপডেট আসেনি, আমাকে বারবার ফোন করতে হচ্ছে, কারণ এতগুলো টাকার জিনিস আমার কাছে 2800 টাকা মানে অনেক বড় ব্যাপার। এবার সেই আইটেমগুলো আমাকে বলছে কি আমরা ফোন করেছি, ফোন করার পর ওরা বলছে কুরিয়ার ওই কোম্পানি থেকে বলছে যে আমরা যদি দিতে যাই ওইখানে তাহলে পরে আরও 200 টাকা এক্সট্রা চার্জ লাগবে। আমি বলছি আমি 350 টাকা দিয়ে বুক করলাম, আবার এইখান থেকে এইখানে আসতে, মানে ট্রেনে রানাঘাট থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে মাত্র 5 টাকা লাগে, আর 30 টাকা মতো লাগে অটোতে। তো সেই খরচাটা তো আমাকে দিতে হলো। ওরা বলছে কি 200 টাকা দিতে হবে, 200 টাকা না দিলে পরে হোম ডেলিভারি হবে না, আপনাকে অফিসে এসে নিয়ে যেতে হবে। সেই গেলাম, গিয়ে ওখান থেকে কিন্তু রানাঘাটে বললাম আপনারা এগিয়ে আসুন, আমি এসছি, প্রোডাক্টটা আমি কালেক্ট করে নেব। ওখান থেকে আমাকে কালেক্ট করতে হয়েছে। তাহলে যেই প্রোডাক্টগুলো পাওয়ার জন্য আমি 350 টাকা ডেলিভারি চার্জ দিলাম, সেই প্রোডাক্টটা আমাকে নিজেকে কালেক্ট করতে হলো, আমাকে আলাদাভাবে যাতায়াত খরচা দিতে হলো। আর তার থেকেও বড় কথা, যখন আমি জিনিসগুলো খুললাম এবং ট্রের কালারটা দেখলাম যে পিঙ্ক না এসে অন্য কালার এসছে, বাকি কালারগুলো ঠিকঠাক এসছে। প্রোডাক্টগুলো যথেষ্ট কেয়ারফুলি পার্সেলগুলো প্যাকিং করা হয়েছিল, এটা বলতেই হবে। প্রচুর বাবেল র্যাপার দিয়ে মুড়ে দিয়েছিল যাতে জিনিসগুলো একদমই না ভাঙে, কিন্তু ওরা এতটা কেয়ারলেস, আমার কোনো হোয়াটসঅ্যাপের মেসেজে রেসপন্স করছিল না, আর মোবাইলেও ফোন করলে পরে ফোন ধরছিল না। আর আসার পর যখন আমি ওদেরকে ফিডব্যাক দিয়েছি যে এত খারাপ, এত জঘন্য বিহেভিয়ার ওদের, এত মিথ্যে কথা বলে, এই সমস্ত কথা আমি যখন বলেছি, তারও কোনো মেসেজও সিন করেনি, রেসপন্সও করেনি। মানে ওদের পেমেন্ট ঢুকে গিয়েছে, ওরা পাঠিয়ে দিয়েছে, তুমি পেলে ভালো, না পেলে আরও ভালো। ওদের কর্তব্য ওরা নিভিয়েছে, ওরা পার্সেল প্যাকিং করে সেদিনই পাঠিয়ে দিয়েছে, ব্যাস ওদের দায়িত্ব এইটুকুই। আবার যে কমিউনিকেট করা প্রয়োজন কাস্টমারের সাথে, সেটা তাদের কোনো মানে উদ্দেশ্যই না। ওদের উদ্দেশ্য নতুন কাস্টমার ধরো,
টাকা নাও, জিনিস পাঠাও। তুমি পেলে ভালো, না পেলে ওদের কোনো যায় আসে না, ওদের সাথে কন্ট্যাক্ট করেও কোনো রেসপন্স পাবে না। এবার যেই বেনামি সংস্থার মাধ্যমে পাঠিয়েছে তারা যদি সামান্যতম রেসপন্স করে, এবার আসে কুরিয়ার কোম্পানির কথায়, ফোন করলে ফোন যাবে না, কোনো একটা ইমেলের রেসপন্স করছে না, কোনো একটা মেসেজের রেসপন্স করছে না, ওখানে মেসেজের একটা অপশান থাকে, কাস্টমার সাপোর্ট কমপ্লিটলি জিরো, কাস্টমার সাপোর্ট কমপ্লিটলি জিরো। তারপর ওরা আলাদা আলাদা নাম্বার দিয়ে দেয়, সেই নাম্বারে ফোন করে তোমাকে জানতে হবে। তো এই গেল আমার ফুল এক্সপিরিয়েন্স। আর এই শেষ হলো আমার জুয়েলারি অর্গানাইজ করা। তাহলে পরে এই জুয়েলারিগুলোর মধ্যে থেকে যদি কিছু পছন্দ হয় অবশ্য জানিও। আমি যেই জুয়েলারি অর্গানাইজার শপটার কথা বললাম সেখান থেকে কেউ পারচেস করো না, তাহলে পরে তোমাদেরও কিন্তু একদম বিনিদ্রায় কাটাতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও পাবে। যারা হ্যান্ডমেড জুয়েলারি বানাতে চাও তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো, কারণ নেক্সট মান্থ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তোমরা অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো।